চীনের সৈন্য সংখ্যা 21 লাখ, কিন্তু আমেরিকার সৈন্য সংখ্যা 14 লাখ। কিন্তু শক্তিশালী কে, চীন নাকি আমেরিকা? উত্তর হলো আমেরিকা। কিন্তু কিভাবে এটি সম্ভব? তার কারণ সৈন্য সংখ্যায় নয়, অস্ত্র শক্তিতে কারা এগিয়ে, তারাই মূলত বিশ্ব সামরিক শক্তিতে এগিয়ে। মূলত আমেরিকার হাতে রয়েছে এমন অস্ত্র যা কিনা চীনকে টপকে যেতে পারে। তো আজকে মূলত এটি আমরা দেখতে চলেছি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনগুলো যা কিনা যে কোনো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এমন 5টি অস্ত্র রয়েছে যা কিনা বিশ্বের যে কোনো দেশের শক্তিমত্তা যাচাইয়ে পরিমাপের মাপকাঠি। চলুন আজকে আমরা দেখতে চলেছি কোন সেই অস্ত্রগুলো যা কিনা যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মধ্যে শীর্ষ 5টি কোনটি, যে 5টি দ্বারা পুরা যুদ্ধে সম্পূর্ণ একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে পরাস্ত করতে সক্ষম। এর মধ্যে 5 নম্বরে রয়েছে ড্রোন, যা কিনা চালকবিহীন যুদ্ধ বিমান। তার মানে হলো যে বিমানের কোনো চালক নেই, একটা ড্রোন। এই ড্রোন বিভিন্ন যুদ্ধে, বিশেষ করে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন সেখানে আর্মেনিয়ান বাহিনীকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করেছে। ইরানের তৈরি ড্রোন শাহেদ, যা কিনা রাশিয়া ব্যবহার করছে। ড্রোন খুবই কার্যকরী অস্ত্র যা কিনা অনেক দূর থেকে শত্রু অবস্থানে বোমা হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। এই ড্রোন দিয়েই যুক্তরাষ্ট্র প্রায় 90 কিলোমিটার দূর থেকে ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করেছে। আধুনিক যুদ্ধে ড্রোন অন্যতম একটি চালিকা শক্তি যা কিনা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। 4 নম্বরে রয়েছে সাবমেরিন। সমুদ্রের নীল পানির নিচে এই সাবমেরিন একটি ভয়ানক দানবের মতো অবস্থান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির তৈরি সাবমেরিনগুলো মিত্র বাহিনীর জন্য এক ভয়ানক বিভীষিকার নাম ছিল। সাবমেরিন সমুদ্রের পানির নিচ দিয়ে এক দেশ থেকে আরেক দেশের নিকটে পৌঁছে যেতে পারে, সেখানে যে হামলা করতে পারে। সাবমেরিন এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ওহিও ক্লাস সাবমেরিন, রাশিয়ার কিলো ক্লাস সাবমেরিন, একই সাথে চীনের তৈরি সাবমেরিনগুলো খুব ভয়ানক শক্তিশালী। এই বিশ্বের সাবমেরিনগুলোর মধ্যে বিশ্বের অন্যতম রাষ্ট্র যেগুলো শীর্ষ পারমাণবিক শক্তিধর, এদের সবার কাছেই পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রয়েছে, যেখান থেকে সম্পূর্ণরূপে পারমাণবিক বোমা হামলা পর্যন্ত করা সম্ভব। সাবমেরিন বিশ্বযুদ্ধের জন্য বা যে কোনো যুদ্ধের জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্রের একটি। 3 নম্বরে রয়েছে মিসাইল বা ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের মধ্যে 2টি ধরন রয়েছে, একটা হলো ক্রুজ আর একটা হলো ব্যালিস্টিক। মূলত ব্যালিস্টিক মিসাইল, যা কিনা আন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো, সেগুলো সবচেয়ে ভয়ানক। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইলগুলো, যেমন রাশিয়ার তৈরি সারমাত, যাকে আরেকটি নাম দিয়েছে রাশিয়া শয়তান 2। এতটাই ভয়ানক এই ক্ষেপণাস্ত্র যে রাশিয়া থেকে মারলে প্রায় 14 থেকে 15 মিনিটের মধ্যেই আমেরিকা সহ বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত করতে পারে। আর এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা বহন করতে পারে। আর প্রত্যেকটি পারমাণবিক বোমা মূলত হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমা থেকে প্রায় 175 গুণ অধিক শক্তিশালী। তার মানে একটি ক্ষেপণাস্ত্র পুরা একটি দেশ বা একটি শহরকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিতে পারে। এরকম ক্ষেপণাস্ত্র শুধু রাশিয়ার কাছে নয়, এরকম ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক বোমাবাহী, একই সাথে রয়েছে চীনের কাছে, ইভেন এটা উত্তর কোরিয়ার কাছেও রয়েছে। আর সম্প্রতি পারমাণবিক বোমাবাহী না হলেও বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত উদ্ভাবনের জন্য এখানে ভারত, পাকিস্তান, ইরান এই দেশগুলোর কাছে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র রয়েছে, বিশেষত ইরান। এবং ইরানের অনেক মিলিশিয়া বাহিনী রয়েছে যার সাপোর্টেড, বিশেষত হিজবুল্লাহ, যাদের কাছে বলা হয় প্রায় 1.5 লক্ষাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তো আধুনিক যুদ্ধে ক্ষেপণাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে। এক দেশের একটি জায়গা থেকে মারলে সেটা চলে যায় প্রায় 1300-1400 কিলোমিটার বা প্রায় এরও বেশি, 2000-3000 কিলোমিটার দূরে পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সম্প্রতি হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে তারা ইসরায়েলের ইলাদ বন্দরে, যা কিনা প্রায় 1400 কিলোমিটার দূরে, সেখানে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র মূলত ইসরায়েলের বিপক্ষে, যেহেতু ইসরায়েল যুদ্ধ করছে গাজায় তথা ফিলিস্তিনিদের বিরুদ্ধে। এই ক্ষেপণাস্ত্রের পরে মূলত 2 নম্বরে রয়েছে যা কিনা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, সেটাকে বলা হয় মাল্টি রোল ফাইটার জেট, এক কথা বহুমুখী যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান যা কিনা একটি দেশকে সম্পূর্ণরূপে শেষ করে দিতে পারে উপর থেকেই।
আর সেই যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো, বিশেষত আমেরিকার চতুর্থ প্রজন্মের বিমান F-35, F-22, যা কিনা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। একই সাথে রাশিয়ার তৈরি সুখোই 57 এবং চীনের তৈরি J-20। এই বিমানগুলো অনবরত একটি দেশ থেকে আরেকটি দেশের উপর গিয়ে সম্পূর্ণরূপে বোমা হামলা সহ যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম, যা কিনা একটি দেশকে একের পর এক তার ভূখণ্ড সহ যে কোনো ধরনের স্থাপনা সহ সবকিছু ধ্বংস করে দিতে পারে। এবং ক্ষেপণাস্ত্র শুধুই নয়, এই বোমাগুলো মূলত, এই যুদ্ধ বিমানগুলো মূলত বিশ্বের যে কোনো দেশের উপর গিয়ে অনবরত হামলা করতে সক্ষম এবং আবার ফিরে এসে আবার হামলা করতে সক্ষম। তার মানে হলো যুদ্ধ বিমান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত একটি দেশ আক্রমণ করতে সক্ষম। আর ক্ষেপণাস্ত্র একটা মারলে সেই ক্ষেপণাস্ত্র মূলত শেষ হয়ে যায়, কিন্তু যুদ্ধ বিমান কখনোই শেষ হয় না। মূলত আমেরিকার কাছে রয়েছে দুনিয়াতে সবচেয়ে বেশি যুদ্ধ বিমান, যা কিনা প্রায় 13,000-এরও অধিক বেশি। এরপরে রাশিয়ার কাছে প্রায় 4,000 এবং চীনের কাছে প্রায় 3,500 রয়েছে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ভয়ানক যুদ্ধ বিমান যেগুলো রয়েছে, যেগুলোর মধ্যে F-35, F-22 আমেরিকার বা রাশিয়ার রয়েছে সুখোয়ের 35, 57 এবং চীনের J-20। এরপরে সবচেয়ে ভয়ানক অস্ত্র কোনটি, যা কিনা বিশ্বযুদ্ধে বা পুরো পৃথিবীর যে কোনো যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে কাজে লাগতে পারে? সেটির নাম বিমানবাহী রণতরী, যা কিনা একটি সমুদ্রের বুকে দানব বা একটি রাষ্ট্রের সমান কাজ করে। মূলত বিমানবাহী রণতরী, যা কিনা একই সাথে ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র, এই যতগুলো অস্ত্রের কথা বলা হয়েছে প্রায় সবগুলোই তারা ব্যবহার করতে পারে। একটি জায়গা থেকে আরেকটি জায়গায় গিয়ে সেই দেশের উপর আক্রমণ করতে পারে বিমানবাহী রণতরী। আর বিমানবাহী রণতরীকে যাতে অন্যকে আক্রমণ করতে না পারে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত আমেরিকার কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বিমানবাহী রণতরী, প্রায় 20টি। আর বিপরীতে চীনের রয়েছে প্রায় 3টি, রাশিয়ার রয়েছে 2টি বা ফ্রান্সের 2টি। এরকম হাতে গোনা কয়েকটি দেশের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। এই বিমানবাহী রণতরী একই সাথে প্রায় সমস্ত ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, ফাইটার জেট ব্যবহার করতে পারে, ক্ষেপণাস্ত্র মারতে পারে, সেখান থেকে ড্রোন গিয়ে আক্রমণ করতে পারে। সম্পূর্ণ কম্বিনেশনে এই অস্ত্র একটি পৃথিবীর বুকে জ্বলন্ত একটি দানব হিসাবে কাজ করে। মূলত এই যুদ্ধক্ষেত্রে এই 5টি অস্ত্র মূলত একটি দেশকে পরাক্রমশালী করে তোলে এবং এই অস্ত্রের ব্যবহারই যুদ্ধক্ষেত্রের গতিপথ বদলে দেয়। আজ এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে গ্লোবাল অ্যানালিসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এর পাশে থাকুন। বিশ্ব রাজনীতি ও সমরনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। ধন্যবাদ।